ক্লাস 11-এ ছেলেমেয়েরা পরীক্ষার আগেও কিন্তু সিলেবাস খুব একটা ভালো করে বোঝে না, তাই একটু সিলেবাসটা ভালো করে বুঝে নাও। আমাদের অনলাইন ক্লাসেস এই মাসের শেষ দিকেই শুরু হচ্ছে, অলরেডি অফলাইন ক্লাসেস এবং ক্লাস রেকর্ডেড কিন্তু স্টার্ট। আমাদের অত্যন্ত সহজ, আমাদের একদম ঝামেলাহীন ভাবে আমরা ক্লাসেস করাই। কোনো বস্তা পচা 2 বছর আগে ক্লাস আমরা দিই না, আমি দিই না। যেটা আমার এই ছেলে মেয়েরা সামনে বসে ক্লাসেস করে তাদের সামনেই সেই ক্লাসটা রেকর্ডেড হয় এবং তোমাদের জন্য আমি দিই। কারণ আমার প্রতিবারে পড়ানোর ধরন, পড়ানোর এনার্জি নানাভাবে চেঞ্জ হতে পারে, নোটস চেঞ্জ হতে পারে এবং আরো নতুন নতুন জিনিস অ্যাড হতে পারে। তাই ক্লাস 11-এর ছেলে মেয়েদের জন্য বলে রাখি, এবার কিন্তু সেমেস্টার প্রসেসে তোমরা ঢুকছো, সুতরাং এখানে বছরের প্রথম থেকেই অল্প খাও কিন্তু প্রতিদিন খাও, অল্প পড়ো কিন্তু প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। চাকরি পাওয়ারও যদিও একই সূত্র, প্রতিদিন পড়তে হবে। প্রত্যেক দিন এখানে কিন্তু তোমাকে কানেক্টেড থাকতে হবে পড়াশোনার সঙ্গে। অনেকেই জানে না সিলেবাস কি। সিলেবাস আমি দুটো জায়গায় বলবো, এবং দেখো ক্লাস 12-এর দ্বিগুণ কিন্তু ক্লাস 11-এর সিলেবাস। তাই সিলেবাসটা আমি তোমাদেরকে নিশ্চয়ই বলবো। তার আগে একটুখানি বলে রাখি, ক্লাস 11-এর সিলেবাসটা কিন্তু ভালো করে বুঝবে, কারণ সেমিস্টার প্রসেসে কিন্তু দেখো শুধু উপরে উপরে বলবো না, আমি বুঝিয়ে বলবো, চিন্তা নেই। আচ্ছা দেখো, প্রথম তো 40 মার্কসের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ, চিন্তা নেই। এবং এইখানে তোমরা লক্ষ্য করো, দেখো প্রথমে যে গল্পটা তোমাদের সেম 1-এ যেটা পড়তে হবে, যে প্রোজ টপিক আছে, প্রোজ মানে গল্প, সেখানে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তোমাদের ক্লাস 10-ও শুরু হয়েছিল আর কে নারায়ণের লেখা গল্প দিয়ে। আচ্ছা গল্পটার নাম মনে আছে? কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা সেখান থেকে 4 মার্কসের 4টে এমসিকিউ দেবে, 5 ঘন্টা সময়। এটা এটা একদম এদিকে লক্ষ্য দিও না। নাম্বার 2, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এখানে বোর্ডের একটা বিভৎস ভয়ঙ্কর বাজে সিদ্ধান্ত নিয়েছে, আমি তোমাদেরকে বলছি। অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, দ্য মডেল মিলিনিয়ার বাই অস্কার ওয়াইল্ড। দেখো এই 4টের মধ্যে বোর্ড কি বলছে? যে কোনো 3টে। কারা সিলেক্ট করবে? স্কুল। এই মুহূর্তে স্কুল বন্ধ। এই মুহূর্তে আমার কাছে না হলেও 5টা স্কুলের স্টুডেন্টরা পড়ে, অনলাইনে তো কয়েকশো। তাহলে এক একটা স্কুলের সে মাস্টারমশাইদের সঙ্গে আরেকটা স্কুলের কিন্তু কোনো রকম কোনো কোঅর্ডিনেশন নেই। তাদের এতটাই ইগো, তারা আরে এলাকায় গার্লস স্কুল বয়েজ স্কুলের সঙ্গে মিল নেই। তো সেখানে দাঁড়িয়ে দেখা গেল কোন স্কুল বললো না আমরা এই 3টে পড়বো, কোন স্কুল বললো না বাবু আমরা এই 3টে পড়বো। তাহলে মোরালেস তোমায় কিন্তু সবকটাই শুনতে হবে, সবকটাই জানতে হবে। প্রতিটা ভীষণ ভালো, প্রত্যেকটা ক্লাসেস আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে, তুমি চাইলে দেখতে পারো। তাছাড়াও আমি কিন্তু নতুন করে ক্লাসেস দেব। তো যে কোনো 3টে থেকে এই টোটাল 4 আর 3 7 3 10, অর্থাৎ যে কোনো 3টে থেকে টোটাল 10 নাম্বারের এমসিকিউ এখান থেকে দেবে ফ্রম প্রোজ। এবার আসো পোয়েট্রি সেকশন। পোয়েট্রি 3টেই দিয়েছে, কম্পোজড অফ ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা আগেও ছিল। দ্য ব্যাঙ্গল সেলার সজনী নাইডুর ভীষণ সোজা আর ভীষণ ভালো। দ্য সেকেন্ড কামিং ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা, এখান থেকে 3 নাম্বার, এখান থেকে 3 নাম্বার দেবে, এখান থেকে 4 নাম্বার। তাহলে টোটাল দেখো 10 নাম্বার ফ্রম পোয়েট্রি, 10 নাম্বার কিন্তু তোমাদের এমসিকিউ থাকছে। তাহলে 10 10 20 হয়ে গেল। এবার লক্ষ্য করো, তোমাদের র্যাপিড রিডার আছে, অর্থাৎ র্যাপিড রিডার কি জানো? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বেশ কিছু নাটক আছে, সেই নাটকগুলো সিনপসিস করে, সাবস্টান্সেস করে বা সামারাইজ করে দেওয়া, তাই দ্রুত যেন পড়ে এই নাটকগুলোকে উদ্ধার করতে পারো। তাই র্যাপিড রিডার ভীষণ ভালো লাগার। ম্যাকবেথ তুমি দেখতে পারো ছেলেমেয়েরা কত এনজয় করে ক্লাসেস করেছে। ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এই 3টে তো আছে, এই 3টে আমরা পড়বো। তাছাড়া তোমরা দেখবে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, কেট চপিনের, এটাও আমি পড়িয়েছি। দি ওপেন উইন্ডো বাই সাকি, এটাও কিন্তু আমরা পড়িয়েছি। তো এখান থেকে 4 3 3, অর্থাৎ এখানেও কিন্তু 10 নাম্বার এমসিকিউ থাকবে। তাহলে কত হলো মাথায় রাখতে হবে, কত হলো তাহলে এখানে 3 10 কে 30। স্কুল তোমার এই এতগুলোর মধ্যে স্কুল তোমার 3টে সিলেক্ট করে দেবে, কবে? পরীক্ষার 1 মাস আগে। তখন তোমাদের সব পড়া হয়ে যাবে, আর আমাদের সব পড়াতে হবে। স্কুলে তো পড়াতে হয় না, দায়িত্ব নেই, শুধু দায়িত্ব আছে তোমার বাবাকে মাকে ডেকে অপমান করার। দেখি টেক্সচুয়াল গ্রামার আছে 5 নাম্বারের। সেই গ্রামার কি? এই সেমে যা গ্রামার আছে
পরের সেমেও সেম গ্রামার, তবে এই সেমে টেক্সচুয়াল, পরের সেমে নন টেক্সচুয়াল। কি কি আছে দেখো, টেন্স আছে, ভয়েস আছে, ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ আছে, ফ্রেজাল ভার্ব যেটা তুমি ক্লাস 10-এ প্র্যাকটিস করনি সেইখান থেকে দেবে, প্রেপোজিশন আছে, ক্লজ আছে, পার্টিসিপাল আছে, জিরান্ড আছে, ওয়াও, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, মানে মোদ্দা কথা গ্রামার নেই এমন কিছু নেই, সবটাই আছে। আর কি আছে, আনসিন দিয়েছে 5 নাম্বার, 12-এও আনসিন আছে 10 নাম্বার, এখানে আনসিন দিয়েছে 5 নাম্বার, তাহলে টোটাল দেখো 40 নাম্বার কিন্তু তোমাদের হয়ে গেল। তো এই হলো সেম 1-এর টোটাল সিলেবাস। আমি মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যেই সিলেবাস, 3 থেকে 3.5 মাসের মধ্যেই মোরালেস কমপ্লিট করেছি, করে থাকি, সবটা পড়িয়ে, হ্যাঁ, একটাও বাদ দিন, এবং খুব অল্প কোশ্চেন লেখাই, একা লেখা শেখাই, এবং এমসিকিউ রেকর্ডস আছে, আমাদের ছেলেমেয়েরাই হাইস্ট পায়, পশ্চিমবঙ্গে পায়, বিভিন্ন স্কুলে পায়। এবার দেখো ক্লাস 11 সেমিস্টার 2 এর সিলেবাস খুব ভালো করে দেখো। সেমিস্টার 2 এ তোমাদের SAQ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং LAQ বা অনেকে বলে BTQ, আবার কেউ কেউ বলে DTQ অর্থাৎ ব্রড টাইপ কোশ্চেন বা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন কিন্তু তোমাদের সেম 2 তে থাকবে। সেখানেও একই ঝামেলা বোর্ড রেখে দিয়েছে, কি বলবো, এই বিষয়ে বলবার নেই। দেখো দ্য গার্ডেন পার্টি ক্যাপ্টেন ম্যানসফিল্ডের অ্যালিয়াস, প্রথম গল্পটা দেখো দ্য গার্ডেন পার্টি ক্যাপ্টেন ম্যানসফিল্ডের প্রোজ সেকশন থেকে, অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, ও হেনরির লেখা অফ স্টাডিজ, নোবেল লেকচার, এই 4টে থেকে যে কোনো 3টে। আমি যেটা করাই মানে ছেলে মেয়েদের বলে রাখি, দেখো জিমি ভ্যালেন্টাইন কোনো স্কুল বাদ দিতে পারে না, তো আমাদের এখান থেকে আমরা মোটামুটি জিমি ভ্যালেন্টাইন অফ স্টাডিজটা ভালো করে পড়লে আর যা দেবে আমরা সব পারবো, মোটামুটি এই দুটো স্কুল থেকে বাদ দেয় না, আমি সেভাবেই করাই। ও আরো একটা আছে দ্য ফ্লাই, ক্যাথরিন ম্যানসফিল্ডে আরো একটা আছে ফ্লাই, মানে 5টা দিয়েছে, আমাদের কিন্তু 5টাই পড়তে হয়, জানিস তো, এটা চাপের খুব, তবুও আমরা কমপ্লিট করে ফেলি, তোমরা আগের বছর ক্লাসেস দেখলে বুঝতে পারবে। কবিতা আছে দুটোই দেয়, মাই লাস্ট ডাচেস অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলিওর লেখা, আর একটা রবার্ট ব্রাউনিং এর লেখা, ভীষণ সোজা। এখান থেকে লক্ষ্য করবি 4টে তোদের SAQ দেবে, 2টো লিখতে হবে, আর তোদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু 2x প্যাটার্ন কোশ্চেন, মানে কি একটু খেয়াল রাখিস বাবু, এবং তোদের কিন্তু ক্লাসেস খুব তাড়াতাড়ি অনলাইন ক্লাসেস স্টার্ট হবে, বহু ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে, বারবার করে বলে রাখি, তোরা কিন্তু মেসেজ করে না তাড়াহুড়ো করবি না, হেল্পলাইন নাম্বারে ফোন করবার জন্য, হ্যাঁ, একটু ওয়েট করবি, প্রত্যেককে রিপ্লাই দেবে, আমার গোটা পরিবার কিন্তু রয়েছে। 2x মানে কি, ধর তোকে 2টো কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, তাহলে এর দ্বিগুণ দেবে, অর্থাৎ এক্স মানে এটা, এখানে যতগুলো প্রশ্ন অ্যাটেম্প করতে হবে, যদি 3টে প্রশ্ন অ্যাটেম্প করতে হয় তাহলে এক্স ইকুয়ালস টু 3, তাহলে 6টা কোশ্চেন দেওয়ার কথা, অর্থাৎ যা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে তার দ্বিগুণ প্রশ্ন তোমায় কিন্তু দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো র্যাপিড ডিনার, এখানেও আছে দ্য ঘোস্ট ফার্মিং, ভীষণ ভালো লাগবে, ভূতের গল্প, আর ঘোস্টলি ওয়াইফ ভালো লাগবে, আর কি আছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট আছে, অ্যাট স্কুল, এবং আছে দ্য প্যারটস টেল, এই এতগুলো আছে 5টা, এখান থেকে যে কোনো 3টে আমাদের পড়তে হবে, আমরা প্রথম 3টি ভালো করে পড়লেই হয়ে যায়, ঠিক আছে। এবার গ্রামার আগের সেমে যা ছিল এই সেমেও তাই, তবে এই সেমে কিন্তু নন টেক্সচুয়াল, তো একবারই ভালো করে বুদ্ধি করে শিখে নিলেই হয়ে যাবে। আর রাইটিং কি আছে দেখে নাও, রাইটিং প্যারাগ্রাফ রাইটিং রয়েছে, প্যারাগ্রাফ রাইটিং এ তোমার একটাই 10 নাম্বার, অথবা তাহলে প্যারাগ্রাফ রাইটিং লিখতে হবে, অথবা তোমাকে লিখতে হবে ফর্মাল লেটার রাইটিং আর ইভেন্ট রিপোর্ট, অর্থাৎ এখানেও 5 এটাতেও 5, এবার তুমি হয় 2টো লিখতে পারো, 9টা লিখতে পারো, প্যারাগ্রাফ নয় রিপোর্ট অথবা লেটার, ঠিক আছে। এবার দেখো যেটা তোমাদের বলবার বিষয়, তোমাদের কিন্তু প্রজেক্ট বা টিউটোরিয়াল, এটা বোর্ডের প্রপোজাল, যদিও স্কুল মানে না যে তোমাদের লিসনিং এবং স্পিকিং অ্যাক্টিভিটি, অর্থাৎ তোমাদের ক্লাসটা শুড বি কন্ডাক্টেড ইন এন্টায়ার ইংলিশ, and the board has instructed all the schools to make the student comprehend, to make the student able to speak in English too, যাতে বাচ্চারা ইংরেজিতে কথা বলতে পারে, because we know that in modern time English has become one of the most essential subjects in terms of language or literature, both are very important. তো তোমাকে ইংরেজি কিন্তু একা একা বলতে হবে, যদি স্কুলে শেখায় না, তো 11-এ এই সময়টা তুমি চাইলে কিন্তু স্পোকেন ইংলিশ শিখে নিতে পারো, কাজে লাগবে, শেখা কোনো কিছু স্কিল কখনো বৃথা যায় না, ঠিক আছে। এটা তোমাদের প্রজেক্ট ওয়ার্কের জন্য রইলো। তো এই হলো তোমাদের গোটা সিলেবাস,
ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খুব ভালো করে পড়াশুনো করো, 11 কিন্তু ফাঁকি দেওয়ার নয়। দেখেছো কত সিলেবাস আছে, এবং আমার ছেলে মেয়েরা 11-এ জমিয়ে ক্লাসেস করে, আনন্দ করে ক্লাসেস করে। তারা ক্লাসের জন্য অপেক্ষা করে, কবে আমি ক্লাসটা ওদের দেবো, কবে আপলোড দেবো। একদিন যদি 9টার পরিবর্তে আমি কোনোভাবে 10টায় ক্লাসেস দিয়ে ফেলি, না হলেও 200-300 মেসেজ আছে, স্যার ক্লাস এখনো দেখা হলো না। তার মানে প্রত্যেকে আমার ক্লাসের জন্য উদ্গ্রীব থাকে। এজন্য আপ্লুত, খুব ভালো করে ক্লাসেস করো। তোমাদের ভালোবাসাই তোমাদের এই প্রিয় চ্যানেল আরো এগিয়ে যাবে, আমি সেটা ভালোভাবেই জানি। খুব ভালো থেকো, টাটা।